গাইজ, গুড ইভিনিং। তো আমি তোমাদের সাথে একটা প্র্যাঙ্ক বলতে ওই রকম কিছু একটা শেয়ার করতে চলেছি। তার কারণ দেখি কি হবে জানি না, সাকসেসফুল হতে পারবো কিনা জানি না। আমি তোমাদের দাদাভাইকে, তোমরা তো জানো আমি বাপের বাড়ি গেছিলাম, তো তোমাদের দাদাভাইকে বলেছি আমি আজকে আসবো না। তো ও জানে আমি আসবো না, আর আমার বোন ফোন করে বলেছে যে তুমি আমাদের বাড়ি এসে খেয়ে যেও, আর ও আমার এখানে পাশেই থাকে, তোমরা তো জানো সেটাই। তো ও বলেছে খেয়ে যেও। তো আমি এখন ওর কি রিয়াকশান হয়, আমি এসছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমার বোন একটা বাইরে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে, কখন আসছে সেটা দেখার জন্য। আমি এখানে, ও আমাকে চাবি লাগিয়ে দিয়ে চলে গেছে আমার বোন। তো আমি এখন এখানে বসে থাকি, ও এসে কি বলে সেটা আমি দেখতে চাই। তো চলো দেখতে থাকো ওর রিয়াকশানটা কি হয়। আমি এই বসে আছি, তোমাদের দাদাভাই আসছে, চলে এসছে, আমার বোন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, প্রায় চলে এসছে। তো তোমাদেরকে এবার দেখাবো, দেখো আমার বোন ওদিকে ক্যামেরা অন করে বসে আছে। তো আসুক, তো তোমরা দেখতে থাকো। হ্যাঁ চলো। তোমাদের দাদাভাই তো চলে এসছে, আর আমি দরজা বন্ধ করে লাইট অফ করে বসে আছি, আর আমার বোন বাইরে থেকে একটা ক্যামেরা অন করে ওকে ভিডিও করছিল। তো তারপরে দেখো তোমরা। ও এসে আগে আমার বোনকে দেখতে পেয়েছে, তো তাই জন্য আমার বোন হেসে ফেলেছে, তারপরে বুঝে গেছে যে আমি চলে এসেছি। তুমি জানি কি করে জানো তুমি আমি এসেছি? কি করে তুমি ঢপ দিলে? তুমি আমার কথাই ভুল খেয়ে গেছো, আজকে আবার শুনি। তো এসে মুচকি মুচকি হাসলো, আর কিছু বললো না, বলছে আমি জানতাম তুমি আসবে, আর না আসলে বুঝতে পারতে। আর এই ভিডিওটা করার জন্য আমার বুদ্ধি দিয়েছে আমার বোন। তো আমার বড়বাবু বলছে আমি জানতাম তুমি আসবে। তো ও জানতো না, ও তো স্বীকার করবে না, আর ছেলেরা তো স্বীকার করে না। তো সেই রকম আমার বড়মশাইও স্বীকার করেনি। তো আমাকে বলছে যদি না আসতে তারপর দেখতে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। চলো বাই, গুড নাইট।